বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম এর যৌথ ষড়যন্ত্রে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় প্রতিবাদে দলনেত্রী মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে ভরতপুর সিজগ্রাম মোড় থেকে ভরতপুর বাস স্টপেজ পর্যন্ত ধিক্কার ও প্রতিবাদ মিছিল করল ভরতপুর 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। মিছিলে উপস্থিত ছিলেন ভরতপুর 1 নম্বর ব্লকের দুই পার্টির যুব সভাপতি মোহাম্মদ রানা ও প্রণব ঘোষ, দলের ব্লক সভাপতি নজরুল ইসলাম ওরফে টার্জেন, আইএনটিটি ইউসির ব্লক সভাপতি আব্দুল বাড়ি, এলাকার সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্য সহ দলের বিভিন্ন শাখা সংগঠনের ব্লক সভাপতি ও অগণিত কর্মী সমর্থক। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানিয়েছেন যে বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর চক্রান্তের কারণেই এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। তাই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যাতে তাদের চাকরি ফিরে পান সেই প্রচেষ্টাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। এই বিষয়ে নেতৃত্বরা কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। আপনাদের আজকের এই ধিক্কার মিছিল, দেখুন আপনারা জানেন যে আমাদের বাংলাতে প্রায় 26,000 যে শিক্ষকের চাকরি বরখাস্ত হয়েছে, তার বিরুদ্ধে বিজেপি চাকরিগুলোকে খেয়ে নিল, তারা বেকার হয়ে গেল। সেই দাবিতে আজকে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এখানকার দুই পার্টির দুই সভাপতি মোহাম্মদ রানা এবং প্রণব ঘোষ, এই দুজনের ডাকে এবং আমাদের সমস্ত নেতৃত্ব, এখানে আইনটিসির নেতৃত্ব আব্দুল বাড়ি সাহেব থেকে আরম্ভ করে সমস্ত প্রধান বা যুব ছেলেরা এবং অঞ্চল প্রেসিডেন্ট যারা আছে, যারা ছাত্র অঞ্চল প্রেসিডেন্ট, সবাই মিলে এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। যে সমস্ত ছেলেরা বেকার হয়ে গেল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বতভাবে চেষ্টা করছেন যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরিটা আবার ফেরত পায়। অযোগ্য কিছু মানুষের জন্য আজকে এই যে রায়, এই রায়টাকে মেনে নেওয়া যায় না। কারণ এখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই মিলে একটা ষড়যন্ত্র করে আজকে এই অবস্থায় এই ছেলে মেয়েদের করেছে। তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবে আমরা সেইভাবে কিন্তু এই আন্দোলনে সামিল হব এবং আগামী দিন এই আন্দোলন যাতে তীব্রতর হয়। কারণ আজকে আপনারা দেখছেন ভারতবর্ষে যা রাজনৈতিক পরিস্থিতি, বিজেপি আজ দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিভিন্নভাবে তারা চেষ্টা করছে যাতে বাংলাকে শেষ করা যায়। সেই জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই সমস্ত দলকে নিয়ে ষড়যন্ত্র করে তারা বাংলাকে, শান্ত বাংলাকে অশান্ত করার যে চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আজকে যুব সমাজ, যুবর নেতৃত্বে আজকে ভরতপুরে একটা সুবিশাল সুসজ্জিত মিছিল আমরা করলাম এবং এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানালাম। আমরা চাইব চাকরিহারারা চাকরি ফেরত পান। এবং আপনারা আরও দেখছেন যে আজকে ভারতবর্ষে বিভিন্নভাবে একটা অস্থির পরিবেশ তৈরি করার বিজেপি চেষ্টা করছে। ওয়াকআপ বিল নিয়ে তারা যে নোংরামোটা শুরু করেছে, তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ চলছে এবং আগামী দিন এই ওয়াকআপ বিল নিয়ে আমরা আমাদের পার্টি অলরেডি নেমেছে এবং আমরা এই আন্দোলন আরও তীব্রতর করব। আজকে ভরতপুরে একটা ওয়াকআপ বিল নিয়ে একটা মিছিল আছে, আমরা তাকে সমর্থন জানাচ্ছি এবং আমরা চাইব ভারতবর্ষের যে অস্থির পরিবেশ তৈরি করার বিজেপি চেষ্টা করছে সেটা বন্ধ। কিন্তু আপনারা যে বিষয় নিয়ে আন্দোলন করছেন শিক্ষকের চাকরি যাওয়ার জন্য, বিরোধীরাও একই দাবিতে তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে এবং এই বর্তমান সরকারকেই দায়ী করছে, যেহেতু এই সরকারের আমলেই সেই চাকরিগুলো হয়েছিল। দেখুন, এরা ঘোলা জলে মাছ ধরার একটা চেষ্টা করছে, কারণ বিরোধীরা এটা ভালো করে জানে। আজকে যে অভিজিৎ গাঙ্গুলি, যার নেতৃত্বে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যারা এইটাকে যাদের চাকরি হারায় সেই ব্যবস্থা তারা করেছে, সিপিএমরা করেছিল। আজকে তা দেখছি সেই অভিজিৎ গাঙ্গুলি আবার যে আমাদের যাদের কর্মহারা যে সমস্ত শিক্ষক, তাদের পাশে তারা দাঁড়াবার চেষ্টা করছে, মানুষকে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে। এ সরকার কোনো সময় চায়নি যে এদের চাকরি যাক এবং এই সরকারের ভুল কি আছে আমরা জানি, কোনো ভুল নেই। এই সরকার সঠিকভাবে চাকরিগুলো দেওয়ার চেষ্টা করেছিল এবং এরা
অন্যায্যভাবে এই চাকরিগুলো বাতিল। কিন্তু কোর্ট তো আপনাদের সরকারকে বলেছিল যে যোগ্য এবং অযোগ্য মানে নির্ধারণ করা হোক। দেখুন, সিবিআইকে দিতে তদন্ত হলো এবং সেখানে কি রেজাল্ট পেলাম আমরা? কিছুই পাইনি। এই এই সরকার তো জানে যে চাকরিগুলো হয়ে আছে সেগুলো সবই যোগ্য এবং যদি আলাদা করার ক্ষেত্র থাকে তাহলে সিবিআই যে কমিটি, কোর্ট যে কমিটি গঠন করেছিল তারা কেন আলাদা হবে? তাহলে কোর্ট কি ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন? বলছি না কোর্টের ভুল সিদ্ধান্ত, কিন্তু যেটা যোগ্য বা অযোগ্য যে মাপকাঠি সেটা হয়তো এত কম সময়ের মধ্যে তাদের পক্ষে করা সম্ভব হয়নি এবং কোর্ট যেভাবে হুট করে একটা রায় দিবে সেটাও ধরেন আমাদের অপ্রত্যাশিত ছিল এবং এই সরকার তো চাচ্ছে অবশ্যই এই ছেলেমেয়েরা আবার চাকরি যাদের যোগ্য প্রার্থী তারা আবার পুনর্বহাল হবে। আপনার সরকার কি তাদের জন্য ভাবছে কিছু? 100বার সরকার 100বার ভাবছে এবং যারা যোগ্য তারা পাক, অযোগ্যরা বাতিল হোক, এটা আমাদের যোগ্য যে প্রসঙ্গটা উঠছে এখানে কেসটা কারা করছে প্রথম ভাগে এই চাকরিগুলো বাতিল হোক, এটা কিন্তু সিপিএম বা বিজেপি সবাই মিলে কিন্তু এটা চেয়েছিল বা কংগ্রেস, কিন্তু আমরা কি দেখছি যে যারাই বাতিল হোক এই লড়াই করলো তারাই আজকে আবার তাদেরকে সমর্থন করছে। এটা তো একটা রাজনৈতিক রং, মানে আমাদের সরকারকে বিপাকে ফেলাবার জন্য তাদের এই ধরনের একটা অপকৌশল এবং সেটা বিজেপি, সিপিএম, কংগ্রেস যৌথভাবে কিন্তু সেই চেষ্টাটাই করছে। কিন্তু কোর্ট তো চাই, আমাদের সরকার চাই যারা যোগ্য তাদের চাকরি হোক, যারা অযোগ্য তারা বাতিল হোক। কিন্তু কোর্ট তো তাদের আবেদনে সাড়া দিয়েছে। কোর্ট তাদের আবেদনে সাড়া দিয়েছে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, যখন কোনো রায় ঘোষণা হয় তখন কিন্তু এই ধরনের রায়ই হয় যে সমস্ত প্যানেলই বাতিল হয়। এইবার ঠিক করতে হবে কারা যোগ্য কারা অযোগ্য। তারা আন্দোলন করছে, আমরা যোগ্য প্রার্থীদের সমর্থনে আমরা আছি, অযোগ্যদের সমর্থনে আমরা নাই। রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার চাইছে, দেখছি আপনারা কি আশাবাদী যে যোগ্যরা? অবশ্যই আশাবাদী। আমরা চাই না যারা যোগ্য প্রার্থী যারা পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের চাকরি চলে যাওয়া মানে অথই জলে পড়ে যাওয়া, তা সেই রিভিউ হোক এবং সত্যিকারের যারা যোগ্য তারা চাকরি পাক, এটা সরকারের সদিচ্ছা, আমাদেরও সদিচ্ছা এবং এর বিরুদ্ধে মানে বিজেপির যে চক্রান্ত সেটা ব্যর্থ। ঠিক আছে। আজকে মেন আমাদের দাবি হচ্ছে ওয়াকফ বিল যে কেন্দ্রীয় সরকার পাস করেছে এর বাতিলের বিরুদ্ধে। দ্বিতীয় কথা, সিপিএম সরকার আজকে বলছে যে 26,000 চাকরি বাতিল করা হয়েছে, সেই বাতিল চাকরির পক্ষে দাঁড়িয়ে তারা সওয়াল করছে। আমাদের বক্তব্য, যেদিন এই 26,000 কর্মীর বিরুদ্ধে কে কেস করেছিল, কেসটা করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সে কোন দলের লোক? সিপিএম এর দলের লোক। 11 সালে সিপিএম মুছে যাওয়ার পর, কংগ্রেস মুছে যাওয়ার পরে তাদের অ্যাসেম্বলিতে একটাও মেম্বার নাই। তাদের এই অবস্থা দেখে 26,000 লোককে সঙ্গে নিয়ে তারা ভাবছে আমরা এই সরকারের বিরুদ্ধে দুর্নাম করার একটা চক্রান্ত করছে। এই চক্রান্ত চলবে না। মমতা ব্যানার্জি অনেক পরিশ্রম করে ক্ষমতায় এসছেন, আগামী দিনে 26,000 লোকের সুব্যবস্থা করে তবে উনি ছাড়বেন। এবং সেরকম জিদি একজন মুখ্যমন্ত্রী আমাদের, এইটাই আমার কথা। আজকে আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে 26,000 যুব সমাজের অন্যতম যারা মানুষ তাদের চাকরি বাতিল করা হয়েছে। চাকরি বাতিল করা মানে তাদের হচ্ছে পেটে লাথি মারা। এর বিরুদ্ধে আমরা তাদের সমর্থনে বেরিয়েছি যে আগামী দিন তাদের পাশে আমরা রয়েছি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা দেখেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে আগামী দিন তাদের যাতে অসুবিধা না হয় সেই ব্যাপারটা তিনি দায়িত্ব নিয়েছেন। এই জন্য তাদের সমর্থনে আজকে আমরা বেরিয়েছি। আচ্ছা, কিন্তু আপনি যেটা বললেন যে চাকরি বিরোধীরা চক্রান্ত করে বাতিল করেছে, কিন্তু এটা কোর্টের নির্দেশটি কি আমরা অমান্য করছেন? নিশ্চয়ই নয়, কোর্টকে আমরা অমান্য করতে পারি না, কিন্তু এই খোলা জলে যারা মাছ ধরছে, এর আগে আপনারা জানেন ত্রিপুরায় প্রায় 10,000 শিক্ষক বাতিল হয়েছে। ব্যাপক কেলেঙ্কারি আপনারা দেখেছেন বিজেপি শাসিত যেখানে সরকার রয়েছে সেখানে হয়েছে। ত্রিপুরাতে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যাদের চাকরি বাদ গেছে তাদেরকে আমরা যদি ক্ষমতায় আসি চাকরি ফিরে দেবো। এই যে তাদের মিথ্যা প্রতিশ্রুতি, যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, যেখানে ত্রিপুরায় তারা একটাও চাকরি দিতে পারেনি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছে মানবিক, তিনি তাদের যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পেটে লাত না পড়ে তার জন্য তিনি দায়িত্ব নিয়েছেন। যখন আমাদের রাজ্যের সর্বেসর্বা মুখ্যমন্ত্রী দায়িত্ব নিচ্ছেন, তাহলে আমাদের উচিত তার প্রতি আস্থা রাখা, তিনি কি করছেন সেটা দেখা, একটু সময় দিন, তিনি নিশ্চয়ই এখন না করবেন। সুপ্রিম কোর্ট থেকে
হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাওয়া পর্যন্ত ডিভিশন বেঞ্চ থেকে দীর্ঘ মাঝে 6 মাস টাইম পেল রাজ্য সরকার। সেই সময় কেন এই প্রসেসগুলো করা গেল? আধিকারিকদের কোনো গাফিলতি ছিল? বিষয়টা গাফিলতির নয়, বিষয়টা হচ্ছে তদন্ত করছিল সিবিআই। আমাদের রাজ্য সরকার সিবিআই যা যা তথ্য চেয়েছিল সমস্ত তথ্য তাদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার ভিত্তিতে সুপ্রিম কোর্টের এই রায়, যেটা সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাতে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যোগ্য আর অযোগ্য বাতিলের জন্য আমরা আবার পিটিশন করেছি। রাজ্য সরকার আবার পিটিশন করছেন এবং পিটিশন করার পর কী রেজাল্ট আসছে আমাদেরকে একটু সময় দিতে হবে, আমরা যাতে তাদের অসুবিধা না হয়। বারবার বলছি, দায়িত্ব যখন মুখ্যমন্ত্রী নিয়েছে নিশ্চয় আগামী দিন তাদের সুরাহাটা হবে। আনন্দ সংবাদ। আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল। পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল। কেনাকাটার উপর রয়েছে বিশেষ ছাড়। এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং, শুটিং, শাড়ি, জিন্স প্যান্ট, চুড়িদার পিস, টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার। যোগাযোগ নম্বর 6291642488 এবং 7427913100। তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দিশা টেক্সটাইল, অপারেটর খায়রুল ইসলাম, ভরতপুর অঞ্চলপালা, এলাহাবাদ ব্যাংকের পাশে, মুর্শিদাবাদ।